পিএইচপির একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক লারাভেল। লারাভেল ছাড়াও পিএইচপির আরও কিছু জনপ্রিয় ফ্রেমওয়ার্ক রয়েছে, যার মধ্যে কোঅর্ডিনেটর এবং সিম্ফনি অন্যতম। কিন্তু বর্তমানে লারাভেল খুবই একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। তো ফ্রেমওয়ার্ক আসলে কি? ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে আপনার এখানে আগে থেকেই কিছু বিল্ড ইন ফাংশন তৈরি করা থাকে এবং কিছু ক্লাস থাকে যেগুলো আপনি ব্যবহার করে খুব সহজেই আপনার খুব কম সময়ে আপনি আপনার প্রজেক্টটি ডেভেলপ করতে পারেন এবং এটা খুবই সহজ একটি ফ্রেমওয়ার্ক। এছাড়াও আপনি আপনার ফ্রেমওয়ার্কের সাহায্যে হচ্ছে আপনার কাজগুলোকে খুব অল্প সময় শেষ করতে পারেন। তো লারাভেলের ফ্রেমওয়ার্কটা আসলে কেন? কারণ এটা খুবই সহজ একটা ফ্রেমওয়ার্ক এবং এটা স্কেলেবল একটা ফ্রেমওয়ার্ক। এখানে আগে থেকে কিছু স্ট্রাকচার পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট প্রদান করে থাকে, যেগুলো আপনি ব্যবহার করে মাধ্যমে আপনি আপনার প্রজেক্টটি খুব দ্রুত সময় শেষ করতে পারবেন। তো আসলে লারাভেল ফ্রেমওয়ার্ক হিসেবে কেন জনপ্রিয় বা কেন এটাকে আপনি পছন্দ করবেন? কারণ লারাভেলের এই ফ্রেমওয়ার্কটি আপনি ওপেন সোর্স একটি ফ্রেমওয়ার্ক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা এমবিসি আর্কিটেকচার ফলো করে, যা আপনার ডেভেলপারদের জন্য খুব সহজ এবং মার্জিত একটা টুল, এবং এর মাধ্যমে আপনি খুব সহজে আপনার অ্যাপ্লিকেশনটি তৈরি করতে পারবেন। তো এটার জন্য আমাকে কী আগে শিখতে হবে, কী আগে জানতে হবে? আপনাকে অবশ্যই পিএইচপির একটু বেসিকটা জানতে হবে, সাথে আপনাকে এইচটিএমএল এবং সিএসএসটা একটু বেসিকটা জানতে হবে, এর কিছু না। তো এছাড়া আমাদের কী টুলস এখানে প্রয়োজন হবে? টুলস হিসাবে আমরা এখানে জ্যাম্প ইউজ করব এবং আমরা কম্পোজার ইউজ করব। কম্পোজারটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, লারাভেলের নতুন প্রজেক্ট তৈরি করার জন্য এবং কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল করার জন্য কম্পোজারটা প্রয়োজন হয়। এছাড়া আমাদের একটা কোড এডিটর প্রয়োজন হবে, সেটা হচ্ছে ভিএস কোড এডিটর আমি এখানে ব্যবহার করব। তো চলুন সেগুলো আমরা ডাউনলোড করে নিই। সো আপনি গুগলে এসে আসলে জ্যাম্প ডাউনলোড এটা সার্চ দিলে আপনি জ্যাম্পের ডাউনলোড পেজে চলে যাবেন। এখানে আসলে আপনি 3টা ভার্সন দেখতে পারবেন, 8.0, 8.1 এবং 8.2। তো আমি আপনাকে 8.0টা ডাউনলোড করার জন্য রিকমেন্ড করব। সো এখানে ডাউনলোডে ক্লিক করে আপনি জ্যাম্পটাকে ডাউনলোড করে নেবেন। এরপর হচ্ছে আপনি গুগল থেকে হচ্ছে যে কম্পোজার ডাউনলোড এটা লিখলে আপনি চলে আসবে ডাউনলোড অ্যান্ড রান কম্পোজার সেটআপ। এখান থেকে আপনি কম্পোজারটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাকে কোড এডিটর হিসাবে আপনি ভিএস কোড এডিটর এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনার উইন্ডোজ এটা ডাউনলোড করে নেবেন। এবং সর্বশেষ একটা রিকমেন্ড করবো, সেটা হচ্ছে গিট। আপনি গিটটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড ফর উইন্ডোজ। এখান থেকে আপনি গিটকে ডাউনলোড করে নেবেন, কারণ এটা সাহায্যে আপনি খুব সহজে আপনার কমান্ডগুলো লিখতে পারবেন এবং এটা আপনাকে খুব সহায়তা করবে আপনার প্রজেক্টটি কাজ করার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।